হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, আর আমরাও সকলে ভালোই আছি। তো দেখো, আজকে না সকালেই কিন্তু মনে হলো কি যে বেশ ঠান্ডা ঠান্ডা কয়েকদিন ধরে পড়েছে। তো ভাবছিলাম কি যে আজকে ডিমের ঝোল রান্না করা যাক। তো সেই জন্য সেই মতো আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর মাকে বললাম এগুলোকে একটু কেটে সাইজ করে দিতে। তো সেটা মা করে দিল। তারপর কিন্তু আমি ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো একসাথে ভাবছি বেশ অনেকগুলো ডিম রান্না করে নেব, তাহলে বেশ দুপুরকার খাওয়ার জন্য হয়ে যাবে, আর 10টার সময়ও কিন্তু একটা করে ডিম নেওয়া যাবে। তো শীতকাল কিন্তু ডিম খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে, আর গরমে যেমন প্রচুর গরম পড়ে প্রচণ্ড, তখন কিন্তু আমরা ডিমের খাওয়ার কথা কিন্তু ভাবতেই পারি না। তো শীতকাল হলে ডিমটা খেতেও ভালো লাগে, আর খেলে কোনো রকম সমস্যাও হয় না। তো সেজন্য আমি ভাবলাম যে আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, তো সকাল সকাল রান্নাটা করা হয়নি, তো আমি ভাবলাম ডিমটা করলে তাড়াতাড়ি হয়েও যাবে, আবার ঠান্ডার সময় ডিমটা খেতেও ভালো লাগবে। তো সেই মতো আমি ডিমটা কিন্তু রান্না শুরু করে দিলাম। তো তারপর কিন্তু আমি এসেছি এখন একটু একটা জিনিস খুঁজতে। তো এখানে একটা জিনিস কিন্তু আমি পাচ্ছি না। তো দেখো, ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেল, আর আলুটাও সিদ্ধ হয়ে গেল। তো আমি যে চিরুনিটা খুঁজছিলাম, তো সেটাকে পাচ্ছিলাম বলে তারপর আমি কিন্তু একটা প্যাঁচটাও পাচ্ছিলাম। তো আমি কালকে থেকে এখানে মানে ঝাড়টা অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। ভাবছি কোথায় গেল কানের প্যাঁচটা, সেই কারণের জন্য আয়নার কাছে রেখেছি কিনা সেটাও দেখতে গেলাম, তো পেলাম না। যাই হোক, রান্নাটা তো করে নিই, তারপর গিয়ে না হয় একবার ভালো করে খুঁজে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পর ডিমগুলো বেশ ভালোই খোসা উঠে যাচ্ছে। তো আমি এটাকে ছাড়িয়ে নেব। তো ডিমটাকে ছাড়ানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বাকি ডিমগুলো ছিল সেগুলো মাকে বললাম একটুখানি হেল্প করে দাও, ডিমগুলো একটু ছাড়িয়ে দাও, তাহলে অনেকটাই সুবিধা হবে আমার, কারণ অনেকগুলো ডিম আছে আর অনেকটা দেরিও হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজ কুচি তারপর টমেটো কুচি কিছুই করা হয়নি। আর ভাবছি শীতকালের বেগুনের তো বিভিন্ন রকম পদ খাওয়া হয়, পোড়া খাওয়া হয়, ভর্তা খাওয়া হয়, বেগুনি খাওয়া হয়। তো কোনো রকম মাছে বলো বা তোমার হচ্ছে চচ্চড়ি বলো, সব কিছুতেই কিন্তু বেগুনটা কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে। আর বেগুনটা শীতকালের মতো আর কিন্তু গ্রীষ্মকালে কিন্তু পাওয়াও যায় না। শীতকালে বেগুন মিষ্টিও হয় খেতে, আর বেগুনটা মানে বেশ ভালোই পাওয়া যায়। তো সেই বেগুন আনতে যাওয়া হয়েছিল, তো আমি ভাবলাম যে ডিম ভাজার সাথে ডাল তো মা বানিয়ে নিয়েছে, তো ডাল আছে, আর তার সঙ্গে আমি একটু বেগুন ভেজে নেব, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে যাবে। ডিমের ঝোল, বেগুন ভাজা আর ডাল, আজকে এই সিম্পল লাঞ্চটাই রাখছি। তো সেই কারণের জন্য বেগুনগুলো কিন্তু আমি কুটে নিলাম। তারপর বেগুনগুলোকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ভেবেছিলাম বেগুনগুলো গোল গোল করে ভাজবো, গোল গোল করে বা বোটা শুদ্ধ ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেটা আর হয়ে উঠলো না। বেগুনটা বেশ মোটা সাইজের ছিল, তো সেই ক্ষেত্রে বোটা শুদ্ধ নিলে বা গোল গোল করে কাটলে বেশ বড় বড় সাইজের হয়ে যাবে। আর এই ছোট্ট কড়াইটাতে না ওই তেল দিয়ে বড় বড় ওই সাইজের বেগুনগুলো ভাজলে খুব একটা লাল লাল হয় না। তো আমি ভাবলাম সেটা না হলে অন্য আরেকদিন করা যাবে। আজকে এরকম সাইজের করে ছোটো কড়াইটাতে বেগুনগুলো ভেজে নিই। তারপর দেখো, এখানে মা ডিমগুলো ছাড়াচ্ছে আর আমি লাল লাল করে বেগুন ভাজাগুলো তুলছি, আর মায়ের ডিম ছাড়ানো প্রায় শেষের পথে। তো এবারে আমি কিন্তু ডিমের ঝোলটা বানিয়ে নেব। আর আজকে না সকালবেলায় এতটাই কুয়াশা হয়েছিল যে সকালে তো আমি একটুখানি সময় পেলে বেরোতে পারি। তো আজকে ছাদের উপরে একটু ঘোরাঘুরি করলাম, আর আমার যে ফুল গাছগুলো ছিল সেই ফুল গাছগুলো কিন্তু একই সাথে পরিচর্যা করা হয়ে গেল। তো ভালোই হলো, একসাথে ফুল গাছও হয়ে গেল। তো ফুল গাছের এই মাটিগুলো অনেক সময় ঝুরঝুরে করে দিতে হয়, একটু কুচি কুচি করে দিতে হয়। আর যে সমস্ত গাছের পাতাগুলো টবের পাশে পড়ে থাকে সেগুলোকেও কিন্তু তুলে আমি ওই টবের মধ্যেতেই দিয়ে দিই আবার। আর তাহলে কিন্তু ফুল গাছগুলো বেশ বেড়ে ওঠে আর ভালোও হয়। আর মাঝে মাঝে
একটুখানি স্প্রে দেওয়া হয়, কারণ ওই দই পোকা ধরনের একটা সাদা সাদা ওই পোকা খুব জবা গাছে বলো বা অন্যান্য গাছেও, বা জবা গাছে তো খুব হয় ওগুলো, অন্যান্য গাছেও কিন্তু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু স্প্রে দিতে হয়, একটু জল দিতে হয়, একটু মাটি খুঁড়ে দিতে হয়, পাশের পাতাগুলো তুলে আবার ওই টবটার মধ্যে দিয়ে দিই। তো এই সমস্তগুলো করা হয়ে গেল একই সাথে। আর তারপরে নিচে এসে তখন রান্না বান্নার প্ল্যান করা যাবে। এবার সেই মতো আমি অল্প খানিকটা রান্না করবো ভেবেছিলাম। ওই কারণের জন্য বেগুন ভাজা, মা ডাল ভাত বানিয়েছিল, বেগুন ভাজা আর ডিমটা আমি করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম আর ডিমগুলোও ভেজে নিলাম। তারপর কিন্তু আমি গোটা গরম মশলা দিলে আমার ছেলে খায় না, ওই কারণের জন্য গোটা গরম মশলাটা কিন্তু আমি দিলাম না। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে এলে একটু কষিয়ে নিলে তারপরে কিন্তু আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, একটুখানি মিষ্টিও দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি সমস্ত আলু ডিমগুলো দিয়ে বেশ ভালো করে মাখা করে একটা ঝোল বানিয়ে নিলাম। তো তোমরাও কোনো দিন এরকম ঝোল বানিয়ে নিতে পারো। আর আশা করছি অনেকেই হয়তো বানাও, শর্টকাটে হয়ে যায় তাড়াতাড়ি ডিমের ঝোলটা। আর আরেকটা জিনিস, ডিমটা রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে, কারণ আমি মাছ রান্না করতে যতটা সময় লাগে মাছগুলো পুরোটা ভাজতে হয়, তারপর আবার ঝোল বানাতে হয়, কিন্তু ডিমটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ডিমের ঝোলটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ডিমটা খেতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাছের যে কাঁটা বাছতে হয় আমার কিন্তু খুব ভয় লাগে, অনেকটা দেরিও লাগে মাছের কাঁটা। মাছ খাওয়ার সময় তো আমি সেরকম কথাও বলি না, কারণ কোনো সময় এরকম হয় যে কথা বলতে বলতে মাছ খেলে গলাটাও বেঁধে যেতে পারে। তো যেমন অনেক সময় আমার সঙ্গে হয়েছে যে কথা বলতে বলতে হয়তো খাওয়া দাওয়া করছি, তখন মাছ খাওয়ার সময় গলায় কাঁটা বেঁধে গেছে। তো সেই জন্য আমি কিন্তু মাছটা খাওয়ার সময় কথা বলি না। আর মাছটা খেতে প্রচণ্ড দেরি হয়, তো কোনো দিন আমার ডিম খেতেই ভালো লাগে বেশিরভাগ। সেই জন্য কোনো দিন মাছ রান্না করলে আমি খাই না, তাড়াহুড়ো করে আমি খেতেও পারি না। আর ওই মাছের কাঁটা গলায় বাঁধার একটা ভয় থেকে যায়। তো সেই জন্য আমি ডিমটাকেও বেশি খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। তবে হ্যাঁ, শুধু আমি ভালোবাসতে তো হবে না, বাড়ির অনেকেই আছে যারা ডিম খেতে ভালোবাসে না, তো ডিম সেভাবে পছন্দ করে না। তো সেই কারণের জন্য ডিমটা একটু কমই হয়। তো ডিম যেদিন রান্না হয় আমার কিন্তু খুব ভালো হয়। আর আরেকটা কথা, ডিম এই শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে অনেকে ডিম রান্না করে, আমি কিন্তু এরকম জানতাম না যে ফুলকপি দিয়ে ডিম রান্না হয়। আমি জানি আলু দিয়েই বরাবর, আমরা যেহেতু আলু দিয়েই খাই, তো আলু দিয়েই ডিম রান্না হয় এটাই কিন্তু আমি জেনে আসছি। তো এখন আমি অনেক সময় ইউটিউবে দেখেছি যে ফুলকপি দিয়ে ডিম রান্না করে, তো আজকে ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে ডিমটা রান্না করব, কিন্তু আজকে তাড়াহুড়োর জন্য ফুলকপিটাকে আর কেটে ওঠা হলো না, সেই জন্য শুধুমাত্র আলু দিয়েই ডিমটা রান্না করতে হলো, এমন করে আমরা রান্না করি। তো এবার কোনো দিন ডিম রান্না করলে কিন্তু ফুলকপি দিয়ে রান্না করবো। বেশ ফুলকপি দিয়ে ডিম রান্না করলে খেতেও মনে হয় ভালোই হয়। দেখি অনেক সময় ইউটিউবে যে ফুলকপি দিয়ে অনেকে ডিম রান্না করে, মনে হয় না ডিমের ঝোল ফুলকপি দিয়ে যে খুব একটা খারাপ লাগবে, ভালোই লাগবে আশা করি। তো আমিও এই নেক্সট দিন যেদিনকে ডিম বানাবো সেদিনকে কিন্তু আমি ডিমের ঝোলটা ফুলকপি দিয়ে রান্না করবো ভাবছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ডিম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো ডিমগুলোও দিয়ে দিলাম, আলুর ঝোল, একটু সামান্য ধনেপাতা দিলাম, মিষ্টি দিলাম। এবার ডিমগুলোকে আমি ভালো করে ঝোলের সাথে ডুবিয়ে দিচ্ছি। আর বেশ অনেকটা জল দিয়েছি, আলুগুলো অনেক সময় জল শুষে নেয়। তো ঝোলটা যতই আমি জল দিই কিন্তু অনেক সময় দেখি কি যে আলুগুলো ঝোল টেনে নিয়ে ঝোলটা কিন্তু বেশ মাখো হয়ে যায়, তখন আর লাস্টে খাওয়ার সময় সবাইকে দিয়ে কিন্তু আমি দেখি যে ঝোল পায় না। তো সেই কারণে একটু বেশি করে ঝোল দিয়েছি, জানি না আজকে কী রকমটা হবে। আর এই পনিরের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়, পনির রান্না করার সময়ই আমি দেখি বেশ জল দিয়ে বেশ ঝোল করি, কিন্তু দেখি ঠিক ঝোলটা টেনে নিয়ে পনিরটা কিন্তু সেই মাখো হয়ে যায়, ঝোলটা আর শেষে থাকে না। দুইবার করে খাওয়া হয়, তো দেখা যায় যে শেষে লাস্টে নেওয়ার সময় কিন্তু ঝোলটা পাওয়া যায় না, আমি তো পাই না। তো চলো ঝোলটা রান্নাও হয়ে গেল, দেখে ভাতটা বেড়ে নিলাম। কালকেকার পালং শাক ছিল, আজকে মা বানিয়েছিল,
ছোলার ডাল, ভাত। তো ভাত, ছোলার ডাল, বেগুন ভাজা এগুলো সমস্ত দিয়ে দিলাম ভাতে। এবার ডিমের ঝোলটা তুলে নিই। আর চলো, অনেকটা দেরিও হয়ে গেছে, এবার খাবারটা দিয়ে দিই। আর আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে সকলে, আর সাবধানে থাকবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।